বাড়ি নির্মাণ করার সময় আমরা যে কাজগুলি সবচেয়ে বেশি ভুল করে থাকি সেটি হলো ফুটিং বা বেসমেন্টের কাজ। আমরা এখানে যে কাজটি দেখতে পাচ্ছি সেটা হলো একটি 2 তলা ফাউন্ডেশনের একটি বেসমেন্টের কাজ। এই বেসমেন্টে নানা রকম সমস্যা রয়েছে। যেমন বিশেষ করে আমরা দেখতে পারি কিছু সময় বর্ষাকালে কাজ শুরু করতে হয় এবং কাজ করার প্রবণতা থাকে। অনেক সময় কাজ করার উপযুক্ত সময় জেনে না জেনে আমরা কাজগুলো শুরু করে দিই, যার ফলে বেসমেন্টের কাজগুলো নানা রকম সমস্যায় পড়ে যায়। এখানে যেদিন বেসমেন্ট বা ফুটিংয়ের কাজ ঢালাই বা কাস্টিং হওয়ার কথা ছিল, তার আগের দিন বৃষ্টি হওয়ার কারণে যে মাটির যে তামালগুলি রয়েছিল সেই তামালগুলো ভেঙে গিয়েছে, যার ফলে ঢালাই তার যে মাটির শাটারিংগুলি রয়েছিল সেই শাটারিংগুলি এবং বেসমেন্টে উপর পড়েছে মাটিগুলি, যার কারণে কিছু ছোট ছোট ফাউন্ডেশন কাজে সঠিক পরিকল্পনা এবং সঠিক তদারকি না থাকার কারণে আপনার এই ধরনের সমস্যা হয়। কারণ ছোট ছোট কাজে আমরা বেসমেন্টের কাজগুলোকে গুরুত্ব না দিয়ে যে যার মতো এবং মাটিকে শাটারিং হিসেবে ব্যবহার করে আমরা কাজগুলো করে থাকি, যার ফলে আপনার বাড়ির কাজগুলি যদি এরকম প্রকৃতির হয়, যেমন বেসমেন্টের বেসের উপরে যদি আপনার মাটি পড়ে এবং ঢালাই হয়, তাহলে সেই বেসমেন্ট বা ফুটিং ঢালাইয়ের কোনো গুরুত্ব থাকবে না এবং আপনার কাজের যে লোড বেয়ারিং ক্ষমতা সেটিও থাকবে না। তাই বাড়ি নির্মাণ করার আগে অবশ্যই পারিপার্শ্বিক বিষয় এবং কোন সময় কাজ করা যাবে বেসমেন্টের এবং কী প্রতিরূপ বা প্রতিকূল অবস্থাতে কাজ করতে হবে, এই বিষয়গুলো খেয়াল রেখে আপনাকে কিছু কাজ করতে হবে। তাই বাড়ি নির্মাণের সময় শুধু ভালো কাজের জন্য এবং ভবনকে শক্তিশালী রাখার জন্য ভালো এবং সঠিক দিক নির্দেশনার কোনো বিকল্প নেই। তাই বাড়ি নির্মাণ করার সময় অবশ্যই কাঠের শাটারিং, তা না হলে বর্ষাকালে কাজগুলি আপনারা করবেন না, তা না হলে আপনার বাড়ির এরকম সমস্যা হতে পারে যেটা ফাউন্ডেশন দিয়েও আপনার কোনো উপকারে আসবে না। আপনার যে বেস বা ফুটিং রয়েছে, আপনার যে কলাম রয়েছে সেই কলামগুলো লুট নিতে ব্যর্থ হবে, আর কলাম যখন ব্যর্থ হবে তখন আপনার বাড়ি বর্ষণ বা ক্র্যাক হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকবে। তাই বাড়ি নির্মাণ করার সময় সঠিক নিয়ম অনুসরণ করে বাড়ির কাজগুলো করুন এবং বাড়িকে এবং ফুটিংকে নিরাপদে রাখুন।